গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকের ব্লগটা আমি বাস থেকে স্টার্ট করলাম। আর তোমরা নিশ্চয়ই হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে কোচবিহার, একটু আমার দরকারি কাজে যাচ্ছি আর কি, একটু অফিসিয়াল কাজের জন্য আমি আর কি যাচ্ছি। তো এই যে দেখো কোচবিহার পৌঁছে গেলাম, মানে এত তাড়াহুড়ায় ছিলাম সকালবেলা বাস ধরার জন্য আর কি, যে ঘর থেকে যে ইন্ট্রোটা দিব সেটারও আমার কাছে হাতে সময় ছিল না। তার জন্য খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম। বের হয়ে আমার যা কাজকর্ম ছিল ওগুলো সেরে তারপরে ভাবলাম কোচবিহারে তো রাসমেলা হচ্ছে, তো ভাবলাম একটু রাসমেলাতে ঘুরে আসি। তো রাসমেলাতে গেছিলাম, ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে, কিন্তু হচ্ছে রাসমেলাটা আর কি রাত্রেবেলা হয়, রাত্রে মানে সারাদিন দোকানপাট খোলাই থাকে, মানে রাত্রেবেলা আর কি বেশি ভালো লাগে। কিন্তু আমি তো মেলা ঘুরতে যাব বলে তো আর যাওয়া হয় নাই আর কি, কাজের সূত্রে যাওয়া। তো এই যে গেছি, তো একটু রাসমেলাতে ঢুকলাম, মদনমোহন বাড়িতে গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম। যখন আমরা গেছি আর কি তখন আর কি পূজা হচ্ছিল, ঠাকুরকে প্রণাম করে এখানে এসে বললাম কিছু কিছু স্টুডেন্টরা আর কি এক্সিবিশন বানাইছে, এক্সিবিশন ওয়ার্কগুলো দেখতে আসছি। এত সুন্দর সুন্দর মানে এক্সিবিশনগুলো যে করছে বাচ্চারা, স্টুডেন্টরা খুব সুন্দর করছে। অনেকে অনেক রকমের এক্সিবিশন বানাইছে, অনেকে অনেক রকমের থিম দিয়ে বানাইছে এক্সিবিশনগুলো, খুব ভালো লাগছে। পার্সোনালি আমার সব থেকে বেস্ট এই এক্সিবিশনগুলোই ভালো লাগছে। তো এক এক করে এক্সিবিশনগুলো দেখে নিচ্ছি। আর আমি একা জানি, আমার সাথে গেছিলো আরও 2-3 জন আমার ফ্রেন্ডসরা। তো ওরা হচ্ছে একটু কমফোর্টেবল না ভিডিওতে, তার জন্য ওদেরকে নিয়ে নেই আর কি। তবে দেখো এখানে একজন আর কি ট্রি হাউস বানাইছিল, ট্রি হাউসটা তো খুবই ভালো লাগলো। তো ওটাই আর কি দেখছিলাম কি কত সুন্দর সুন্দর আর্টিস্টরা আছে। তো দেখো এই যে এগুলা দেখে নিচ্ছে। আরও একটা এই যে সাইডে দেখাচ্ছে না, ওটা হচ্ছে ধান চাল আর ডাল দিয়ে বানানো হয়েছিল ঠাকুরকে। আর এটা হচ্ছে এটাও মানে একটা ছেলে আর কি বানাইছে, খুব সুন্দর বানাইছে, মানে ঠাকুর বানাইছে। আই থিঙ্ক ওটা ইসে দিয়ে বানাইছে, কার্টুন সামথিং কি হয় না, ওগুলা দিয়ে আর কি বানানো। তারপরে দেখো একটু মেলাতে ঢুকে নিলাম, কিন্তু মেলাতে কিছু ছিল না, মানে দোকানপাট এমনি খোলা, মানে লোকজন অত ছিল না। তার মধ্যে যে রাইডগুলা, তো রাইডগুলাও বন্ধ ছিল, হয়তো রাইডগুলা দিনের বেলা বন্ধই থাকে, জানা নাই আমার। তো বন্ধই ছিল রাইডগুলা। তারপরে ওখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ যেহেতু সকালবেলা বের হয়েছি, খাওয়া দাওয়া কিছু করতে পারি না, সকালবেলা আমি খেতে পারি না। থেকে বের হয়ে একটু কাঁচার মোড়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে দেখো টোটো করে আসছি। মানে তখন দেখি কি সাগরদিঘি তো খুব সুন্দর লাগছিলো, তাই একটু তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি বলে। তারপর বাস স্ট্যান্ডে এসে দেখি একটু দেরি আছে বাস, তো ভাবলাম একটু রাজবাড়িতে ঢুকে একটু ঘুরে নিই। লাস্ট টাইম তো ঘোরার জন্য গেছিলাম, তো ভালো করে ঘুরছি। তো বাস আমাদের ছিল যেহেতু লেটে, তার জন্য করছি হচ্ছে একটু রাজবাড়িতে ঢুকে কিছু ভিডিও করলাম। আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে, তোমাদেরকে এই জায়গাটার কাহিনিটা বলছে যে এখানে যে আমি মানে ঘুরছি, তো প্রিভিয়াস যে লাস্ট টাইম যে আমি গেছিলাম, তো ওখানে না অ্যালাউ করছিল ফোন, মানে ভিডিও তোলার জন্যে, ফটো ক্লিপ এগুলোর জন্য অ্যালাউ ছিল ফোন। কিন্তু যে দিস টাইম ঢুকলাম, মানে এবার যে আমি গিয়ে ঢুকলাম, কিন্তু এবার হচ্ছে অ্যালাউ করছিল না, সেটা আমার জানা ছিল না। যে আমি মানে ফুল ঝাড়িটা দেখাচ্ছিলাম না, তখন উপরের ভলেন্টিয়ার পুলিশরা ছিল, তো ওরা মানে আমাকে বলে যাচ্ছে কি ফোন সুইচ অফ করা হবে না ভিডিও, মানে আরও একজনকে বলছে নাকি আমার ফোনটা নিয়ে নেওয়ার জন্য আর কি, এরকম একটা বলছিল। তো আমার তো জানা ছিল না, যেহেতু আমি প্রিভিয়াস টাইম ঢুকছি, তো প্রিভিয়াস সবাই করছিল, শুধু আমি না, মানে অনেকেই করছিল, তার জন্য আমি করছিল, তার জন্য আমি করছিলাম আর কি। তো আমার তো জানা ছিল না, তার জন্য আর কি পরে এরকম একটু প্রবলেমে পড়ছিলাম। তারপরে কী আর করবো, পরে যখন আবার উপরে গেলাম, তো ফোন সুইচ অফ করে আর কি ঢুকছি। তারপরে দেখো একটু ছোট্ট করে স্লো মোশন ভিডিওগুলো করে নিলাম। আর যেহেতু টাইম হাতে অনেকটা ছিল, ওই জন্যই আর কি স্লো মোশন ভিডিও এগুলো করতে সময় পাইছি, কেন কি বাস একটু দেরিতে ছিল, মানে আমরা যে বাসটা ধরবো বলে বের হয়েছি, তো ওই বাসটা আর কি চলে গেছে। তো নেক্সট বাস যেটা ছিল ওটা হচ্ছে আরও 1 ঘন্টা মতন লেট হতো আর কি। তো ওই জন্যই ভাবলাম আর কি একটু রাজবাড়িতে ঘুরে নিই। তো ভালো করে ঘুরে নিয়েছি। তো লাস্ট টাইম যখন আসছিলাম, তো ব্যাক সাইডটা ঘোরা হয় না, মানে জানাই ছিল না কি ব্যাক সাইডেও কিছু থাকে বলে, মানে এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম, তো ব্যাক সাইডটা ঘুরিনি।
তারপরে এই ভিডিওটা যে আছে এটা হচ্ছে এনএন পার্কের, কিন্তু এই ভিডিওটা এই বছরে না, এই বছর আমি এনএন পার্কে যেটা লাস্ট ইয়ার গেছিলাম তখন আর কি টয় ট্রেনে উঠছিলাম, ওইটারই ভিডিও ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু এই ভিডিওটার সাথে শেয়ার করে নিই। তো দেখো টয় ট্রেনে লাস্ট টাইম উঠছিলাম, খুব ভালো লাগছিলো। টয় ট্রেনে ওঠার কারণ হচ্ছে মানে সারাটা পার্ক মানে ঘুরাই দিবে টয় ট্রেনে করে, কিন্তু আমরা এত বোকা ছিলাম, আগে হচ্ছে সারা পার্ক ঘুরে টুরে নিয়ে তারপরে টয় ট্রেনে উঠছিলাম আর কি। বেশি বুদ্ধি হলে যা হয়। তো তাও বেশ ভালোই লাগছিলো। তারপরে একটু বোর্ডিংও করছিলাম, তো বোর্ডিং করার সময় তো ভিডিও ছিল না, বোর্ডিং করতে তো আমার খুব ভয় লাগছিলো। লাস্ট টাইম তো ভালোই লাগছে, আমার ভাই ছিল সাথে। তারপরে দেখো এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের কিছু ক্লিপ তোলা হয়েছিল লাস্ট টাইম। এখানে হচ্ছে রাজা রানীদের ফটো দেওয়া ছিল, ওদের ফ্যামিলির ফটো দেওয়া ছিল, তারপরে কিছু কিছু স্ট্যাচু রাখা ছিল। তো এই জায়গাটা হচ্ছে ভিডিও করার জন্য লাস্ট টাইম অ্যালাউ করছিল, কিন্তু দিস টাইম অ্যালাউ করেনি। তারপরে এই যে আমরা এগুলাই সব দেখে নিচ্ছি, মানে রাজারা কোথায় আর কি ওদের মিটিং করতো, এগুলাই আর কি সব কিছু দেওয়া আছে। আর সবাই গিয়ে একবার ভিজিট করো, তাহলে ভালো লাগবে অবশ্যই। ভিতরে আরও কিছু আছে, তো সেগুলো আর ভিডিওতে বলছি না, হয়তো অ্যালাউ নাই ওই জন্য। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।